আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আসলে আপনাদের সামনে এই এসসি/ডিসি সোলার সিলিং ফ্যান নিয়ে কিছু কথা বলবো। আপনারা আমার হাতে একটা সিলিং ফ্যান দেখতে পারতেছেন। এটা হচ্ছে এসসি/ডিসি সোলার সিলিং ফ্যান। তার মানে হচ্ছে এটা আপনারা 220 ভোল্ট কারেন্ট থেকেও আপনারা চালাতে পারবেন এবং 12 ভোল্ট একটা যে কোনো একটা ব্যাটারি থেকেও আপনারা এটা চালাতে পারবেন। তো এই ভিডিওতে আমরা এই ফ্যানের একেবারে বিস্তারিত, এটা মূলত কত ওয়াটের, আপনারা কিভাবে ব্যবহার করবেন, অনেকে বলে সার্কিট নষ্ট হয়ে যায়, কী জন্য সার্কিট নষ্ট হয়ে যায় বা কিভাবে ব্যবহার করলে আপনাদের সার্কিটগুলো নষ্ট হবে না, এবং এই ফ্যানের প্রাইস কত, এটা ডিটেলস আমি আপনাদের ইনশাল্লাহ এই ভিডিওতে বলে দেব। আশা করি পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো প্রথমেই বলি, এই ফ্যানগুলো অনেকে 18 ওয়াট 20 ওয়াট বলে বিক্রি করতেছেন, যদিও আমার এখানেও লেখা আছে 36 ওয়াট। আসলে মূলত এটা 36 ওয়াটও না, 18 ওয়াটও না। আপনারা যখন এটা এসি থেকে চালাবেন, মানে কারেন্ট থেকে চালাবেন, তখন প্রায় 48 থেকে 50 ওয়াটের মতো লোড নেয়। আর যখন আপনারা ডিসি থেকে চালাইবেন তখন এটা স্পিডের উপরে, যদি হাই স্পিডে চালান তাহলে মোটামুটি 40 ওয়াট 45 ওয়াটের মতো লোড নেয়। আর যদি লো স্পিডে চালান তাহলে 15 ওয়াট 20 ওয়াট এরকমও চলে, কিন্তু আমি হাই স্পিডের কথা বলতেছি। যখন হাই স্পিডে চালাইবেন, ডিসি মোডে চালাইলে মোটামুটি 40 থেকে 45 ওয়াট হাই স্পিডে, আর যখন এসিতে চালাইবেন হাই স্পিডে তখন 45 থেকে 48 ওয়াট বা 50 ওয়াটের মতো। এখন অনেকে বলতে পারেন যে এই ফ্যানগুলো কি এসি ফ্যানের মতো বাতাস লাগে কিনা। হ্যাঁ, আসলে মূলত হচ্ছে আমি কী জন্য বলতেছি, এই ফ্যানগুলো আমার বাসায় আমি নিজে ব্যবহার করতেছি 6 বছর যাবৎ। গত 6 বছর যাবৎ যারা আমার পুরাতন চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো আমার ভিডিওগুলো দেখেছেন। আমি আমার বাসায় 2টা ব্যবহার করতেছি গত 6 বছর যাবৎ। এখন এই ফ্যানগুলো যখন কারেন্টে চলে তখন মোটামুটি এসি সিলিং ফ্যানের সমানই বাতাস লাগে। আমি একটা ভিডিওতে একবারে এসি সিলিং ফ্যান এবং ডিসি সিলিং ফ্যান এগুলো আরপিএম চেক করে দেখেছি এবং বাতাস আমি চেক করে দেখেছি। আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। যদি সময় পাই পরবর্তীতে হয়তো একটা ভিডিও করব এই ফ্যান এবং এসি ফ্যানের সাথে একটা কম্পারিজন ভিডিও করব ইনশাল্লাহ পরবর্তীতে যদি সময় পাই। তো কথা হচ্ছে, এটা যদি আপনারা এসি থেকে চালান তাহলে প্রায় এসি সিলিং ফ্যানের মতো আপনারা বাতাস পাবেন। আর যখন ডিসি থেকে চালাবেন, যখন কারেন্ট চলে গেলে ডিসি সিস্টেমে চালাবেন তখন বাতাসটা একটু কম লাগে এসি ফ্যানের তুলনায়। আর অনেকে বলে যে এই ফ্যানগুলো 2টা কানেকশন একসাথে করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনারা 2টা কানেকশন একসাথে করতে পারবেন। যেসে এসি সিলিং ফ্যানের এসি যে কানেকশনটা ওইটাও আপনারা কানেকশন দিতে পারবেন এবং ডিসি সিস্টেমও চালাতে পারবেন। যখন 2টার সুইচ একসাথে দিয়ে রাখবেন তখন প্রথমে চলবো হচ্ছে আপনার কারেন্ট থেকে, যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক আপনারা ব্যাটারি থেকে চালাতে পারবেন। আর অনেকে বলেন যে ভাই এই ফ্যানের সার্কিটগুলো নষ্ট হয়ে যায়। এখানে একটা কথা বলি, সার্কিট কী জন্য নষ্ট হয়। সার্কিট নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে, আপনারা এখানে দেখেন এটার মধ্যে কয়েকটা কানেকশন আছে। এটা হচ্ছে আপনার এসি কানেকশন। এটার মধ্যে আপনারা এসি যে 220 ভোল্টের লাইন এটা দিবেন, এটা হচ্ছে আপনার ব্যাটারির লাইন। তো এসি লাইনে যখন আপনারা কানেকশন দিবেন আপনাদের বাসা বাড়িতে, যদি আপনার এই আগের যে ফ্যানগুলো আপনারা ব্যবহার করতেন এসি সিলিং ফ্যান, ওই ফ্যানের যদি রেগুলেটর লাগানো থাকে তাহলে ওই রেগুলেটরটা আপনারা খুলে ফেলবেন অথবা ওইখান থেকে আপনার ডাইরেক্ট করে দেবেন। যদি রেগুলেটর সহকারে ব্যবহার করেন, এটা কিন্তু আমি আমার পরীক্ষিত থাকাতে আমি নিজেও দেখেছি, যদি আপনার বাসাবাড়ির যে এসি ফ্যানের রেগুলেটর, ওই রেগুলেটর যদি আপনারা লাগান তখন যদি আপনার রেগুলেটরটা কমাই দেন তাহলে সার্কিটটা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা যে আপনাদের বাসায় যদি আগে কোনো এসি ফ্যানের রেগুলেটর থাকে সেই রেগুলেটরটা খুলে ফেলবেন। এই সার্কিটগুলো আশা করি 5-7 বছরে আপনার আর কিছু হইব না। এখন কথা হচ্ছে সার্কিটগুলো নষ্ট হলে পাওয়া যায় কি না। হ্যাঁ, আমাদের কাছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এক্সট্রা সার্কিটও আছে। আপনারা চাইলে এই সার্কিটগুলো আপনারা নিতে পারবেন। যদি আপনারা এই ফ্যানের সাথে এই সার্কিটগুলো নেন 1000 টাকা নিতে পারবেন। আর যদি কারো শুধু সার্কিট নেন তাহলে 1200 টাকা পার পিস নিতে পারবেন। এবং এই সার্কিটের সাথে কিন্তু একটা রিমোটও দেওয়া আছে। এই সার্কিটের সাথে একটা রিমোটও দেওয়া আছে। আপনাদের যদি কারো সার্কিট লাগে সার্কিটও নিতে পারবেন। আর আমাদের এই ফ্যানের সাথেও কিন্তু রিমোট কন্ট্রোল আছে। এখানে আপনারা চাইলে রিমোটের মাধ্যমে অন অফ করতে পারবেন। স্পিড এখানে 5টা মোড আছে, আপনার স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন। এই ফ্যানের সাথেও একটা রিমোট কন্ট্রোল দেওয়া আছে। এখন কথা হচ্ছে এই ফ্যানের দামটা। এই ফ্যানের দামটা আসলে এই ফ্যানগুলো অনেকগুলো এনেছিলাম আরও অনেক দিন আগে, কিন্তু সময়ের কারণে ভিডিও দিতে পারি নাই। বর্তমানে যদি নেন আমাদের কাছে অল্প কয়েকটা ফ্যানই আছে। আপনার যদি লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
বর্তমানে আমাদের এই ফ্যানগুলো এটা হচ্ছে 56 ইঞ্চি, একদম 5,000 টাকা নিতে পারবেন। 56 ইঞ্চি এসিডিসি যে ফ্যানটা, অনেকে বলে যে ভাই অমুক জায়গায় তো 4,000 4200 4500 টাকা বিক্রি করতেছে। ভাই ওইগুলো হচ্ছে আপনার ডিসি ফ্যান, আপনার এসিডিসি কিন্তু আলাদা। আমাদেরটা যেটা ওটা হচ্ছে আপনার এসিডিসি, মানে কারেন্ট থেকেও চালাতে পারবেন, ব্যাটারি থেকেও চালাতে পারবেন। বর্তমান একদম মূল্য হচ্ছে 5,000 টাকা। আপনাদের যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন।